আমার মনে হইতেছে আমরা সংখ্যালঘু দেখিয়া হ্যাঁ এইভাবে তারা এটা কইছে কী হইব সংখ্যালঘু মারিলে আর কী হইব এটা তো আর প্রশাসনে তারা কতটুকু যাইব তারা কী থেকে বুঝে। তো এর জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সুস্থ এবং একটা বিচার চাই যাতে এই ধরনের যে নেশামুক্ত যাতে এই ধরনের কেন্দ্র না হইয়া এটা যাতে বন্ধ করে দেয় গভর্নমেন্ট, যাতে এই ধরনের কেন্দ্র কোনো দরকার নাই। কারণ মানুষ মারা কেন্দ্র এটা আমাদের নেশামুক্ত কেন্দ্র না, এটা হচ্ছে মানুষ মারা কেন্দ্র, যাতে এটা সৃষ্টি না হয়। আমরা ত্রিপুরাতে যাতে এই ধরনের সৃষ্টি না হোক, সংখ্যালঘু হোক আর যেই হোক, যাতে মানুষ যাতে আস্থা থাকে এই ধরনের একটা কেন্দ্র তৈরি করুক, এটা আমরা স্বাগত জানাই। আমরা সুস্থ বিচার চাই। এটা জায়গাটার নাম কি? এটা জায়গাটা হচ্ছে আমরা নলজলা, হ্যাঁ বিশ্রামগঞ্জ, হ্যাঁ বিশ্রামগঞ্জ কি এলাকাবাসী? হ্যাঁ আমরা এলাকাবাসী। কিতা হয়েছে দাদা? বিশেষ করে আপনার শুনলাম যে গত কিছুদিন আগে নেশা খাই থাকতো, তার গার্জিয়ান নিয়ে হ্যাঁ মানে নেশাপত্র কেন্দ্র নিয়ে মধুপুর দিয়েছে। তো যাক ভালো কথা দিয়েছে যে তো ফুলারা ভালো হয়ে যাবে, আর সবাই এলাকাবাসী চাই হওয়া যাক ভালো হোক ফুলারা। তো এইভাবে মনে করেন গত কিছুদিন আগে বিয়েও করছে, তো এইভাবে মনে করেন টকসাইড করে যে দেখলাম আমরা আপনি তার আটটা পাওয়াটা সব ভেঙে টিঙে লাগছে। তো এইভাবে কি নেশামুক্ত কেন্দ্র হতে পারিনি। তো গ্রাম হিসেবে মনে করেন ফোলা ভালো হওয়ার লিগে সবাই চায়। তো এইভাবে কি মনে করেন টকসাইন করে এইভাবে মারা লাগবে একটা ফোলার, এটা তো একটা সাংঘাতিক বিষয়। তো এই জিনিসটা যে কেমন আমরা তো এলাকাবাসীটা মানে শূন্য অফাক আমরা যে এটা কী করলো। তারা আয়ত্তের বাইরে গেলে তারা গার্জিয়ানদের খবর দিয়ে ফেরত দিয়ে দিতে পারে যে হ্যাঁ না আমার হ্যাঁ ইয়াতে করতাম, কিন্তু এর জন্য তারা অমানসিকভাবে নির্যাতন করিয়া কিন্তু মারাটা উচিত না। ওই জন্য এটা এবং হ্যাঁ এইভাবে আমরা তার সুষ্ঠু বিচার চাই। কারণ মাত্র 10 দিনের ভিতরে হ্যাঁ, এবং তাও নিচে তার বাবারে মিথ্যা খবর দেয়া যে হ্যাঁ ইয়াতে লেট্রিনে কইরা হ্যাঁ ব্যথা হয়েছে, কিন্তু দেখা গেল কিটা কিচ্ছু না গিয়া হ্যাঁ সইতই রাখে এরপরে কইছে যে ও আপনার ছেলে মারা গেছে, হ্যাঁ কিন্তু এর আগে কিচ্ছু কয় না। সই কাগজে সইটই রাখার পরে তারা ঘোষণা দিছে। তো এরপরে কী করবো, যেহেতু কোনো উপায় নিরুপায় হইয়া বাড়িতে আনছি, বাড়িতে আসার পরে আমরা যখন দেখলাম যে তার হ্যাঁ এইগুলো ভাঙ্গা চুরা এবং এই যে অন্য কষ্টটি সবটি ভেঙ্গা লাইছে, হ্যাঁ শীতটা হ্যাঁ মেরে লাইছে, তাহলে বোঝা যাইতেছে যে এটা তারা ইচ্ছা করে মারছে। আর যদি ইচ্ছা করে না মারে তাহলে তার গার্জিয়ানের খবর দিত, যেহেতু পয়সা দিই আমরা যদি আর যেহেতু আমরা ফ্রি না, আমরা যেহেতু পয়সা দিতেছে এলাকাবাসী, তো তাই পয়সা দিতেছে, তাহলে না পারলে তারা বুঝে না আমার আয়ত্তের বাইরে আমরা পারতাম না, এবং তার ফেরত দিয়ে দিলে হয়েছে। কাকু আপনার ছেলে? আমার ছেলে কালকে কিছু নিশা করিয়া হিসেবে করে দেখা মধুপুর কোনাবান একটা নিশামুক্ত সেন্টার সন্ন্যাসীরা এনে দিলাম। তারা মাসে 5,000 করে চাইছে, তো আমি শিয়ারছি লাস্টে 5,000 করে দেবো। তো তারা অনেক পিঠা নির্যাতন করিয়া তারে মারিয়া লিছে। মারিয়া সেরে আমারে 5 তারিখ রাত্রে 7:30-8টার দিকে আমার ফোন করে মনে আমরা ছেলে লিফটিনে যাইয়া করিয়া রয়েছে, ঠ্যাঙ্গ ব্যথা হয়েছে, আমরা হাসপাতাল ভর্তি করাইছি, আমরা আইয়েন। তো আমি গিয়া দেখি সে ছেলে মৃত্যু। তো এনে প্রশাসন আছিল, প্রশাসনে কয় আপনি কেস করে কী হইব, তো না এমনি লই দিকে আনো যাতে কাটাছিড়ি করে আপনার ছেলের আমরা দেখলে দুঃখ লাগবো। তো আমি কইছি দলি দিয়া দেন। তো আইয়ার সেরা বাড়িতে আইনার সেরা দেখলাম অনেক চাইয়া দেয় পিঠটা মারছে, পিঠার দাগ আছে, ঠ্যাং একটা ভেঙ্গালিছে, হাতে একটা ভেঙ্গালিছে, তারপর আমরা রিপিট আবার মধুপুর থানার আশ্রয় নিচ্ছি। আশ্রয় লইয়া তারা ওসিয়ে করছে হাসপাতাল করছে আবার মধুপুর হাসপাতাল। হ্যাঁ মধুপুর হাসপাতাল। আপনার ছেলের নাম কি? ইসমাইল মিয়া। এটা কোন জায়গা? নরজলা, ইসলামগঞ্জ ননজলা। কি চাইতেছেন আপনারা এলাকাবাসী? সুস্থ বিচার হোক, বিচার হোক। মানে এই যে নেশামুক্ত কেন্দ্র হলে এইভাবে কিভাবে মানুষ মারতে পারে, একজন মানুষের সুস্থভাবে মনে করেন দেয় নেশামুক্ত করার লাগে, এইভাবে কিভাবে টর্চারিং করে এইভাবে ভালো ভালো মেরে দিতে হয়।